নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। যদিও নদীর জল হ্রাস পাচ্ছে, তথাপি এখনও প্লাবিত রয়েছে শিলচর শহরের বেশ কিছু অঞ্চল। আপনারা ভিডিও ফুটেজে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শিলচর শহরে আজকের ডেটে মালিনী বিলের কী কন্ডিশন রয়েছে। সেখানকার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং লোকের ঘরে ঘরে জল ঢুকে গেছে। এই যে ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে করিমগঞ্জের। আজ করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা নিলামবাজারের বেশ কিছু অঞ্চল পরিদর্শন করেন এবং বন্যাক্রান্ত লোকেদের খোঁজখবর নেন। আমরা জানি এই যে বন্যার মরশুমটা চলছে এখন, বা যে মরশুমটা গেল আমাদের এখান থেকে এখন, তার মধ্যে বরাক উপত্যকার 3টি জেলার মধ্যে করিমগঞ্জ জেলাটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যাগ্রস্ত অবস্থায় রয়েছে এখনও করিমগঞ্জের বহু অঞ্চল। লঙ্গাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় করিমগঞ্জের এই নাজেহাল অবস্থায় একই মাসে দুবার ওনারা সেই বন্যার পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। পথে ঘাটে সব দিকে জল, লোকের বাড়িতে জল, ঘরে জল, নাজেহাল অবস্থা রয়েছে সব মিলিয়ে করিমগঞ্জের। আর বিগত বন্যায় আমরা বুঝে গেছি এটা জল আসলে পরে কতটুকু কষ্ট হয়, যা আজকে করিমগঞ্জবাসীরা ফেস করছেন। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর প্রতি ঘন্টায় হ্রাস পাচ্ছে 2, 3 এবং 4 সেন্টিমিটার করে। যদিও হ্রাস পাচ্ছে জলস্তর, জল কমছে, শিলচর শহরবাসীর জন্য এটি সুখবর, তবুও আমরা আতঙ্কে রয়েছি। কারণ বেতুকান্দির যে বাঁধটি রয়েছে বা বেরেঙ্গা নাথপাড়া সংলগ্ন যে বাঁধটি রয়েছে, দুটো বাঁধেরই অবস্থা সংকটজনকভাবে রয়েছে এবং ডিসি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়ে স্থানীয়রা জানিয়েছেন যে দুটি বাঁধই অতি সত্বর যেন মেরামত করা হয়, না হলে আবার যদি বৃষ্টি হয়, আবার যদি জল বাড়ে, তাহলে সংকট থেকেই যাবে শিলচর শহরবাসীর জন্য। শিলচরের সঙ্গে সঙ্গে হাইলাকান্দিতেও জমা জলের প্রকোপ দেখা যায় এবং সেখানের যিনি ওয়ার্ড কমিশনার রয়েছেন তিনি তৎপর অবস্থায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে রাস্তার কাজ করেন, ড্রেনগুলোকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেন এবং জমা জলটা বের করার চেষ্টা করেন। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।